হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি উত্তরবঙ্গের বিখ্যাত যে কোনো মাছের চাশনি বা ঝুরি রেসিপি। খুব সহজ উপায়ে ঘরোয়া মশলায় তৈরি এই রেসিপির স্বাদ এতটাই দারুণ যে একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এর জুড়ি নেই, তাহলে আর দেরি কেন, চলুন ধাপে ধাপে দেখে নেই কিভাবে খুব সহজে তৈরি করবেন এই মজাদার মাছের চাশনি বা ঝুরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি। অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদের গুঁড়া দিয়ে অনেকটা সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখতেই পারছেন। আর মাছগুলো একদম ছোট ছোট ছিল, এই জন্য আমি এই মাছের ঝুরি বা চাশনিটা করব। আর কিভাবে ভাজছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন, একদম মুসমুসে করে ভাজছি। তাহলে এই চাশনি বা ঝুরি রেসিপিটা অনেকটাই মজা হবে খেতে। এখন আমি এই মাছ থেকে কাঁটাগুলো বেছে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই মাছের ভিতর কিন্তু অনেক বড় বড় কাঁটা আছে। ছোট বাচ্চারা থাকলে কিন্তু এই কাঁটাগুলো খেতে পারবে না, আবার বড়দেরও কিন্তু কাঁটাগুলো খাওয়া সমস্যা। এই জন্য অবশ্যই অনেকটা সময় নিয়ে কাঁটাগুলো বেছে নিতে হবে। আর এভাবে করে কিন্তু শাশুড়ি মায়ের হাতে মাছের চাশনি বা ঝুরি বানানো দেখছি। তবে প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে প্রতিদিনই একটা একটা করে নতুন নতুন সহজ সহজ রেসিপি আপলোড হয়। রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এভাবে করে দেখতে পাচ্ছেন মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি, অনেকগুলো কাঁটা বের হয়েছে। আবার মাছের মাথাও আলাদা করে নিয়েছি। আর এই যে দেখুন, এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি, আবার শুকনা মরিচ নিয়েছি, আর অনেকগুলো পেঁয়াজ নিয়েছি। এই চাশনি বা ঝুরিতে কিন্তু অনেকগুলা পেঁয়াজ লাগবে। আর এগুলো অফ ক্যামেরায় কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলার উপর চলে এসেছি, একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প জিরা। জিরাটা গরম হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ আর শুকনা মরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচ শুকনা মরিচটা 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে এখানে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এভাবে করে যারা কোনো দিন মাছের চাশনি বা ঝুরি বানা খান নাই, একবার হলেও খাবেন। পেঁয়াজটা দেওয়ার পরে আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। আর এই মাছের চাশনি বা ঝুরিটাকে কিন্তু ভর্তা বলে থাকে। এখন আমি পেঁয়াজটা খুন্তি দিয়ে একটু গলায় দিচ্ছি, যেহেতু মাছের সাথে পেঁয়াজগুলো একদম মিক্স করে নেব। আর অনেকটাই ভাজা ভাজা করে নেব খেতে, তাহলে অনেকটাই মজা হবে। গরম ভাতের সাথে কিন্তু আর কিছু লাগবে না, এরকম যদি একটা মাছের চাশনি বা ঝুরি যাই বলেন থেকে থাকে। তবে প্রিয় বন্ধুরা, ছোট্ট একটা লাইক দিতে এতক্ষণও যারা ভুলে গেছেন ভিডিওটা দেখতে দেখতে, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কন্টিনিউ করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মাছের ঝুরি করতে অনেকটাই তেল লাগবে। আমি আবারও তেল দিয়ে দিয়েছি। এ পর্যায়ে পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব মাছগুলো। তবে আপনারা যে কোনো মাছ দিয়ে এই চাশনি বা ঝুরিটা করতে পারেন। টাকি মাছ দিয়ে কিন্তু অসাধারণ লাগে মাশাআল্লাহ। তবে টাকি মাছ যদি না থাকে, এভাবে করে যে কোনো বড় মাছ দিয়ে বানিয়ে খাবেন, মাশাআল্লাহ মুখে লেগে থাকবে। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে সুন্দর করে অনবরত নাড়াচাড়া করে কিন্তু এই মাছের চাশনি বা ঝুরিটা বানিয়ে নেব। দেখতেই পারতেছেন কতটা সুন্দর কালার এসেছে। আর অনবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু আরও সুন্দর কালার আসবে। খুন্তি দিয়ে কিন্তু আমি আবারও মাছগুলো একটু গলায় দিয়েছি, তাহলে সুন্দর মতো পেঁয়াজের সাথে মিক্স হবে। আর ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই মুসমুসে হয়ে গেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন হয়ে এসেছে। তবে এখানে আমি মাছের মাথাগুলো দেব।
আর মাছের মাথাগুলো যেহেতু ভাজা আছে, বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না, 4 থেকে 5 মিনিটের মতো নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। তবে এখানে একটা টিপস ফলো করবেন প্রিয় বন্ধুরা, এভাবে করে কোনো বড় মাছের ভর্তা বা চাশনি যদি করে থাকেন তাহলে কিন্তু একসাথে মাথা দিবেন না, গলে গেলে মাথাগুলো কিন্তু খাওয়ার সময় কষ্ট হবে। এই জন্য নামানোর 5 মিনিট আগে মাথাগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। দেখুন নামিয়ে নিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেল উত্তরবঙ্গের স্বাদের তেলাপিয়া মাছের চাশনি বা ঝুরি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, আশা করি সবাই খুব পছন্দ করবে। এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা কতটা কালার এসেছে, খেতে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত ছিল। তাই বলছি অবশ্যই আপনারা একবার হলেও এভাবে করে যে কোনো মাছের চাশনি বা ঝুরি রেসিপি ট্রাই করবেন। একবার করলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন, কমেন্ট করেন আর আপনার মতামত জানান, আর একটা শেয়ার করে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর পুরাতন বন্ধুরা যারা ফলো সাবস্ক্রাইব দিয়ে পাশে আছেন আগের থেকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।